সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মরণকে স্মরণ হয়ে গেছে। আহা, নবীর মোহাব্বত স্মরণ হয়ে গেছে আমার একজন বাবা জীবনের। বিয়ে নামে বলছে আমি নাম চাই না, আমি কাজ চাই। আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। এই দেখেন নগদ টাকা না চাইতে নবীর মোহাব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, তিনি নগদ 20,000 টাকা দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। 20,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 20 টাকা এমনি আরে দেখেন একজন বাবা 20,000 টাকা দিয়ে দিলেন। তিনি চালাক লোক আছেন, বুদ্ধিমান লোক আছেন, ভালো লোক আছেন। তিনি জানেন যে এখানে দিলে কবরে পাবো, এখানে দিলে হাসরে পাবো, এখানে দিলে আরো অনেক জায়গায় পাবো। এর জন্য সুবহানাল্লাহ এই জায়গাতে যারা সত্যিকারী বুদ্ধিমান লোক তাদের কাছে টাকা চাইতে হয় না, মোহাব্বতে দিয়ে দেয়, ভালোবাসায় দিয়ে দেয়, মোহাব্বতে ভালোবাসায় দিয়ে দেয়। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের দয়ার নবী নবী মুস্তাফা বলছে ইসরাইল তাহলে আমি রেডি আছি, তুমি আমার জান কবজ করতে পারো। আপনার আমার এলাকায় মানুষ মরে, আপনারা জানেন না, কিতাবে লেখা আছে একজন মুমিন মুসলমানের মওতের সময়তে ইসরাইল ফেরেশতা ৭৪ জন নূরের ফেরেশতা নিয়ে আসে। আর একজন বেঈমান কাফের মুশরিকের যখন ইন্তেকাল হয় তখন মুসলমান ইসরাইল ফেরেশতা একাই আসে, কোনো বডিগার্ড থাকে না, কোনো আপনার সম্মান তাজিম জানাবার জন্য এক্সট্রা কোনো ফেরেশতা আসে না। কিন্তু আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আপনার জানটা কবজ করার জন্য, আমার নবী মুস্তাফার রূহটা কিছুক্ষণের জন্য নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার শুধু ইসরাইলকে পাঠায়নি, ৭৪ জন শুধু ফেরেশতা পাঠায়নি, 100 জন 200 জন ফেরেশতাকে আল্লাহ পাঠাননি। আপনার বেরাদার নে ইসলাম 1000 2000 ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাননি। কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে ৭৪,000 নূরের ফেরেশতা নিয়ে আমার নবীর রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ৭৪ জন নূরের ফেরেশতা নিয়ে এসেছেন। আমার আপনার নবীর রূহ মুবারকটা এবার বের করার জন্য ইসরাইল নবী মুস্তাফার আপনার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে অনুমতিটা আপনার নেওয়ার পরে পরে যেমনই আপনার সুবহানাল্লাহ রূহকে বের করার জন্য ইসরাইল হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলছে না, ও ইসরাইল ফেরেশতা শোনো রে শোনো, এত কষ্ট হয় মওতের সময়তে, এত আঘাত হয় মওতের সময়তে, এত যন্ত্রণা হয় মওতের সময়তে, আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফাকে ইসরাইল ফেরেশতা বলছে, ওগো আল্লাহ পাকের নবী আপনার জানটা আপনার রূহটা এত আরামের সহিত বের করা হচ্ছে, এত সুন্দরভাবে বের করা হচ্ছে, পৃথিবীর জমিনে এত সুস্থভাবে কারো বের করা হয় না, এত আরামের সহিত কারো রূহ বের করা হয় না। আপনি আল্লাহ পাকের নবী, সারা কুল কায়নাতের নবী, আপনার ব্যাপারটা হচ্ছে আলাদা, তাই আপনার রূহটা সবচাইতে আসান ভাবে বের করা হচ্ছে, আপনার রূহটা সবচাইতে সহজ ভাবে বের করা হচ্ছে, আপনার রূহটা বড় আদবের সহিত বের করা হচ্ছে। আল্লাহ পাকের নবী আপনার ঝরঝর করে কাঁদতে লেগেছে, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করে দিয়েছে। ইসরাইল আপনার জান কবজ করতে করতে থেমে গিয়েছে। বাবা আল্লাহ পাকের নবীকে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী আপনি আমার জন্য কাঁদছেন নাকি কষ্টটা? আমার দ্বারা যদি আপনাকে কষ্ট দেওয়া হয়ে যায়, আপনার যদি চোখ দিয়ে পানি ঝরে যায়, কাল হাসরের ময়দানে আমিও পার পাব না। একজন আল্লাহর ফেরেশতা যিনি নূরের তৈরি, তারও টেনশন হয় যে নবী কষ্ট পেলে আমারও বিপদ আছে। আর হাইরে মুসলমান পেচ্ছাপ ফিরে পানি নিতে জানে না, পায়খানা ফিরার পরে পানি নিতে পারে না, নেংটি মেরে আপনার যা ইচ্ছা তাই করে, আর যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই বলে। ওই মুসলমান নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তো জিভা হালে না, জিভা হালে না, যা ইচ্ছা তাই। হাফেজ সাহেব নিয়ে নাও। সুবহানাল্লাহ। গুধিয়ার মানুষ টাকা দেয় খুব, না চাইতে দেখছে রে। দেখেন আর একজন বাচ্চা ছেলের হাতে 500। সবাই বসে যান, আমি বেশি কোনো ওয়াজ করব না। আমার পরে আরো 2 জন স্পেশাল বক্তা আছে, তাদের বক্তব্য শুনবেন। আজকে এই প্রথম পালাতি আমার পড়ে গেছে, বুঝতে পারলেন না? তো বেরাদার যাক, প্রথমে পড়াও ভালো, সব সময় শেষে যাওয়া ভালো নয়। কোনো জায়গায় শেষে, কোনো জায়গায় প্রথমে, কোনো জায়গায় মিডিলে,
জালসা করতে হলে যখন টাইম পড়বে ওয়াজ করতে হবে। আমার বাপজিরা ভাইরা, নবীর মোহব্বত কেমন জানেন? নবী আমার কাঁদছেন, ফারিস্তা জিজ্ঞেস করলেন, নবী গো আপনি কেন কাঁদেন? আমার আপনার নবী বলছেন, ও ইজরাইল ফারিস্তা, তোমার জন্য কাঁদি না, তোমার কষ্টের জন্য কাঁদি না, তুমি রূহ বের করছো তার জন্য কাঁদি না, আমি এর জন্য কাঁদতেছি যে আমি নবী হওয়ার পরে, আমি একজন আল্লাহর রাসূল হওয়ার পরে আমার রূহ বের করতে যদি এত কষ্ট হয়, আমার জানটা বের হতে যদি এত কষ্ট হয়, তাহলে আমার পাপী তাপী গুনাহগার উম্মতিরা, যাদের নামাজের ঠিক থাকবে না, যাদের রোজা রমজানের ঠিক থাকবে না, যাদের গুনার খাতা আপনার এত ভারী হয়ে যাবে বইতে পারবে না, ওই সমস্ত উম্মতির কি হবে? আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফাকে ইজরাইল ফারিস্তা বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ পাক এটাও বলে দিয়েছে যে যারা নবীর আশিক হবে, যারা নবীর আপনার দিওয়ানা হবে, যারা নবীর চাহনেওয়ালা হবে, যারা নবীকে ভালোবাসনেওয়ালা ব্যক্তি হবে, আল্লাহ পাক তাদের জানটাকে এত সহজে বের করবেন, এত সহজে বের করবেন যে আপনার যেমন মায়ের কোলে বাচ্চা শিশুরা আপনার দুধ পান করতে করতে কখন বাচ্চা ঘুমিয়ে পড়ে নিজের মা জননী জানতে পারে না, সেই রূপ আপনার মুমিন মুসলমান নবীর আশিক ও প্রেমিক যারা হবে, তাদের রূহটা কখন বের হবে ওই নবীর গোলাম সে আপনার বুঝতে পারবে না। তাহলে বলেন মুসলমান, নবীর আশিক নবীর প্রেমিক যারা হবে তাদের জন্য এত বড় অফার, এত বড় সুযোগ, এত বড় সুবিধা কে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবীর উম্মতি শুনে রাখো, শুনে রাখো, বন্ধু বানালে ভালো লোককে বন্ধু লাগাও। তুমি এমন একটা বন্ধু করো যে দুনিয়াতেও কাজে আসবে, মরার সময়তেও কাজে আসবে, তারপরে কবরেও কাজে আসবে, কাল হাসরেও কাজে আসবে, কিয়ামতেও আপনার কাজে আসবে, বিপদের সময়তেও কাজে আসবে, দুঃখের সময়তেও কাজে আসবে, আনন্দের সময়তেও আপনার কাজে আসবে। এখন তো বন্ধু এমন হয়ে গিয়েছে, বন্ধুর জন্য নামাজ ছেড়ে দেয়, বন্ধুর জন্য ইসলাম ছেড়ে দেয়, বন্ধুর জন্য নবীর মোহাব্বত ছেড়ে দেয়। এ মুসলমান শোনো রে শোনো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, সত্যিকারী যদি নবীর উম্মত হও, তোমার বন্ধু বেনামাজি হতে পারে না, তোমার বন্ধু কোনো মদখোর ঘুষখোর হতে পারে না, তোমার বন্ধু সুবহানাল্লাহ কোনো জেনাখোর হতে পারে না, তোমার বন্ধু কোনো রকম গুনাহগার ব্যক্তি হতে পারে না। কারণ এটা জিয়াউল মুস্তাফার কথা নয়, আল্লাহ পাকের স্বয়ং ডিক্লারেশন আছে। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ 6 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মাইদা, 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের আসল বন্ধু আল্লাহ এবং তার রাসূল, এবং যারা আপনার ইমানদারগণ তারা তোমাদের বন্ধু, এবং যারা নামাজ কায়েম করে তারা তোমাদের বন্ধু, এবং যারা যাকাত প্রদান করে তারা তোমাদের বন্ধু, এবং যারা রুকু করে তারাই হচ্ছে তোমাদের বন্ধু। কারা কারা বন্ধু মুসলমানের বললাম, বুঝতে পারলেন? কোরআন থেকে বলছি বাপ, এটা মন গড়িয়ে বলছি না, এটা কোরআন থেকে বলছি, মন বানিয়ে মন গড়িয়ে পেট গড়িয়ে কথা বলছি না। কারণ যেটুকু ওয়াজ নসিহত যেখানে আল্লাহ বলান আমাকে সুযোগ করে দেন, আমি আমার জ্ঞানের বাইরে কথা বলবো না। যেটুকু আমার পড়ালেখা আছে কিতাবপত্র থেকে পেয়েছি আমি সেটুকুই কিন্তু বলবো। কারণ আল্লাহ পাক হক কথা বলতে বলেছে, সত্য কথা বলতে বলেছে। আর সত্য কথা মিথ্যা কথা আমরি মৌলবি আলেম আমরা বক্তা হয়ে লোককে বলবো মিথ্যা বলিও না, হক কথা থেকে বাইরে যেও না। আর আমরাই যদি সত্য কথা না বলি, আমরাই যদি হক কথা না থাকি, তো আমি মৌলবি বলে কি ছেড়ে দিবে? না, যেই হোক গুনাহ থাকলে গুনার সাজা কিন্তু হবে। সে যেই লাট সাহেব হোক, পাপ হলে কিন্তু কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। পাপের সাজা আপনার যেখানে যেমন হওয়া দরকার আছে কর্ম অনুযায়ী ঠিক টাইমে আপনার উপরে বর্ষণ হবে। ব্রাদার, আজ নবীর মোহাব্বত, আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে বন্ধু করতে হবে, সেই রকম মরার পরেও যেন ওই বন্ধু কাজে আসে। আমার আপনার নবী
বললেন, বলে শোনো রে শোনো, আমি আপনার কিসের জন্য কাঁদছি তুমি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মহব্বতে কাঁদছেন নাকি, বেটা বেটির জন্য কাঁদছেন নাকি? না না, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বললেন, ওগো আল্লাহর ফেরেশতা শোনো শোনো, আমি বেটা বেটির জন্য কাঁদি না, আমার পিতামাতার জন্য কাঁদি না, আমি আজকে আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, দুনিয়ার মহব্বতও কাঁদি না। আমি এই কারণে কাঁদছি যে আমার উম্মতের হাসরের ময়দানে কি হবে, এর জন্য উম্মতের মায়াতে কাঁদছে, উম্মতের মহব্বতে আপনার কাঁদছে। এই নবী আপনার কোন নবী? এর জন্যই তো আমি পড়েছিলাম কোরআন শরীফ থেকে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং নবী গো, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। আমার নবীর দয়া, আমার নবীর মায়া, আমার নবীর মহব্বত ভালোবাসা পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। এই ধরনের এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, আপনার ইন্তেকালের দিনে, আপনি যেদিনকে মারা যাবেন, যেদিনকে মরবেন, আপনাকে সুন্দর করে গোসল কাফন দিয়ে কবরে রাখবে। ওই কবরে আপনার বিবি যাবে না, ওই কবরে কিন্তু আপনার মা বাপ যাবে না, ওই কবরে কোনো বন্ধু যাবে না, ওই কবরে আপনার কোনো মহব্বতের কোনো মানুষ যাবে না, ওই কবরে কেউ সাহায্য আপনাকে করতে পারবে না গিয়ে। কিন্তু মুসলমান, যদি আপনি নবীর উম্মত হয়ে যেতে পারেন, নবীর আশিক ও প্রেমিক হয়ে যেতে পারেন, আল্লাহকে যদি খুশি করে আপনি যেতে পারেন, আল্লাহকে যদি আপনি রাজি করে যেতে পারেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক আপনার বিপদের সময় ওই ভালো নেকি কাজগুলার কারণে এবং নবীর মোহাব্বতের কারণে আপনাকে কবরও বাঁচাবেন, কাল হাসরও বাঁচাবেন। আর আমরা কোথায় আছি? বলে মৌলভী সাহেবদের ওয়াজ আর কি শুনবো, ওরা আর এমন কি জানে? আমার বাপজিরা ভাইরা বলেন তো, আপনারা তো জেনারেল অনেক শিক্ষিত মানুষ, অনেক মানুষ বলছে সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, বলে না? সূর্য ডুবে না, ডুবে না, সন্ধ্যার সময় সূর্য ডুবে না বাপ। কিন্তু হাদিস ও কোরআন বলছে সূর্য আসলে ডুবে না। সূর্যর টাইম হয় এত নিচে নেমে যায় যে বিরাট বড় বড় পাহাড় কোন সুরাঙ্গেতে চলে যায়, যার কারণে এই দিকে আর দেখা যায় না, এটা অন্ধকার হয়ে যায়। কোন কিতাবে আছে? আপনি পেট বানিয়ে বলে দিলে তো হবে না, আপনাকে তার প্রমাণ দিতে হবে। তো বেরাদার ইসলাম জিয়াউল মুস্তাফা নুরি আমি যা কথাবার্তা বলি তার রেফারেন্স সহকারে, দলিল সহকারে, কারণ দলিলবিহীন সবকিছু বেকার। দলিল না হলে কোনো কাজ হবে না, জমি জায়গা সবকিছুর দলিল দরকার। এই কথাটারও দলিল প্রয়োজন, কারণ এখন এত মানুষ বুঝলেন, চার দোকান পাস মৌলভী পাস, চার দোকানে এখন মৌলভী পাস হয়েছে, মুফতি পাস হয়েছে, কিছু চার দোকান পাস মৌলভী মুফতি উঠেছে, কিছু ইউটিউব পাস মৌলভী মুফতি উঠেছে, কিছু ইন্টারনেট পাস মৌলভী মুফতি উঠেছে। এদের খালি ফতোয়া দিতেই ব্যস্ত, এই চায়ের দোকানেই ফতোয়া, মোবাইল দেখতেই ফতোয়া, বাড়িতে ফতোয়া, আপনার সব জায়গায় ফতোয়া আর ফতোয়া দিতে আরম্ভ করেছে। কিন্তু দেখা গেল যারা ফতোয়া এরকম দিতে থাকে, একে যদি নামাজের ফরজ কটা জিজ্ঞেস করা হয় ও তো পারবে না, আর দাদাও পারবে না। যদি গোসলের ফরজ কটা জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। নামাজের তাদিলে আরকান কাকে বলা হয় জিজ্ঞেস করা হয় তো ও আপনার বলতে পারবে না। আমি জানি যে আপনার লোককে ফতোয়া দেয়, কিন্তু নিজেই জানলো না, বরং ওই ফতোয়াবাজি না করে যদি নিজে একটু একটু করে ইসলামের নিয়ম কানুনগুলো জানতো, কেমন করে গোসল করতে হবে, কেমন করে ওযু করতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, তাহলে আপনার অনেক এগিয়ে যেত। এই জাতি মুসলমান, তোমার ঘরে কোরআন আছে, তোমার ঘরে হাদিস আছে, তোমার ঘরে আলেম ওলামা আছে, তারপরেও কেন তুমি এত পিছিয়ে আছো? নিশ্চয় তোমার ফল্ট আছে, নিশ্চয় তোমার ঘাড়ে শয়তান চেপে আছে, নিশ্চয় তোমার দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, নিশ্চয় তোমার ঈমান এখন 100% হয়নি। যে তুমি কবরের চিন্তা করো না, হাসরের চিন্তা করো না, তোমার যেটা ইচ্ছা হয় সেইভাবে চলো। কিন্তু বাবা জীবন এইভাবে কতদিন চলবে? এই চলতে চলতে যেদিন ইন্তেকাল হয়ে যাবেন সেদিন জগৎ ছেড়ে চলে যেতে হবে। আমার নবী মুস্তাফা উম্মতকে এত ভালোবাসেন, আমার নবী উম্মতকে এত মহব্বত করেন যে ইন্তেকালের সময় তো আমার নবী কাঁদছেন, তো উম্মতের জন্য কাঁদছেন। আমার বাপজিরা, আমার নবী আপনার আমার কোনো দুঃখ বেদনার কথা সহ্য করতে পারেন না। এর জন্য তো আল্লাহ পাকের নবীর মহব্বতের কথা বলছেন। আমার নবী কি করেন দেখেন, উম্মতের জন্য আমার নবী বলছেন যে তোমার দুঃখ যাতনা, জিনে এই মাইকে সাউন্ড বাড়ান বক্সের,
গলা টানছে, কিন্তু সেদিন খুব নাম করেছি মাইকে, তার লেগে আজকে গুরুত্ব দিচ্ছেন না নাকি? একটু ভালো করে চালান, মাইক খুব ভালো ভাইয়ের। সেদিন গরিবাগ মাদ্রাসায় করলাম, হেভি মাইক বাজালছে, আর মাইক একটু ভালো করে দেন ভাই। আমার বাপজিরা ভাই একবার সুবহানাল্লাহ বলে দেন না। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদিছেন তিনি সোনার মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদিছেন তিনি সোনার মদিনায়। আসকার সাহেব মারা গিয়েছেন, তার নামে 500 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন আর রাব্বুল আলামিন। গুধিয়ার মানুষও ভালো, জালসার কমিটির লোকজনও খুবই অ্যাক্টিভ গো। গতবারও দেখেছিলাম জালসা এসেছিলাম এখানে, এবারও এসেছি দেখছি মাশাআল্লাহ খুব প্রস্তুতি চলছে, খাওয়া দাওয়া রান্না বান্না আর প্যান্ডেল স্টেজ সবই খুব সুন্দর করেছে। আপনারা খালি সুন্দর করে বসে যান, এই সভার সৌন্দর্য আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর এই টাকা দিব দিব করে রাখিয়েন না, যত পারবেন আল্লাহর রাসূলের মহব্বতে দান করেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। এই মসজিদে দেওয়া, মসজিদ নির্মাণ করা মানে জান্নাতের ভিতরে ঘর তৈরি করা। এর চাইতে আর কি চাই? এই দেখেন আমার বাবা জীবন মুরব্বী সাহেব 500 টাকা দিয়েছে। হ্যাঁ, নুরুল হক সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। বেনামে 500 টাকা নুরুল ইসলাম সাহেব 2000 টাকা, বলেন জিন্দাবাদ। আর যারা দেওয়ার পার্টি তাদেরকে বারবার বলতে হয় না, আর যারা ছেঁচড়া পার্টি দিবে না ওদেরকে 1000 বার বললেও দিবে। কত? বেনামে আবার 2000 টাকা। সুবহানাল্লাহ, কত নবীর মহব্বত গো। বলছে আমরা নাম চাই না, ডাইরেক্ট যদি এই নামটা আমার আল্লাহর খাতাতে যেন উঠে যায়। দোয়া করব, এই গজলটা পড়ে একটু দোয়া করব। যারা আছেন দাঁড়িয়ে চুপচাপ বসে যান। আলহাজ আব্দুর রহিম সাহেব, হাজি সাহেব, তিনি 500 টাকা। প্রাক্তন সভাপতি সাহেব, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সুমাইল 500। কে কে টাকা দিবেন তাড়াতাড়ি নিয়েছেন তো দেখি। এই খুচুর খাচুর টাকা তুলতে ভালো লাগে না, যত টাকা দিবেন নিয়েছেন বান্ডিলের বান্ডিল দেখি। নবীর মোহাব্বত যদি বান্ডিলের চাইতে দামি চান, এই বান্ডিলে রুই লাগবে, পোকা লাগবে, পানিতে দিলে বাদ হবে, আগুনে দিলে পুড়বে। কিন্তু নবীর মোহাব্বত যদি করে নিতে পারেন, সিনাতে যদি নবীর মুস্তাফার মোহাব্বত থাকে, আল্লাহর কসম করে বলি ওই সিনাওয়ালা যার সিনাতে মুস্তাফার মোহাব্বত থাকবে তাকে জাহান্নামের আগুন পর্যন্ত পুড়াতে পারবে না। একদম গ্যারান্টির কথা আপনাদেরকে বলছি, চ্যালেঞ্জের কথা বলছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীকে মহব্বত করি, দরুদ পড়ি, সালাম পড়ি, নবীকে জিন্দা মানি, নবী নূরের নবী বলে মানি, ওলি আল্লাহকে মানি, পীর ও মুর্শিদকে মানি। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা শরিয়াত বিহীন কোনো কাজকে আমরা সাপোর্ট করি না। শরিয়াতের বাইরে কাজ, হাদিস ও কোরআনের বাইরে কাজ, ওগুলাকে সাপোর্ট করি না। কিন্তু আমাদের উপর অনেক তহমত দিয়ে দেয়, এই সুন্নিরা এই করে, সুন্নিরা বেদাত করে, শিরিক করে। আসলে শিরিক আর বেদাতের ডেফিনেশন ওরা জানে না বলে এই পাগলামোটা করে। কিছু বলছেন? কিছু বলছেন তো আপনি এমন করে বুক ফুলিয়ে দাঁড়াইছেন, বলছে কিছু বলবেন। আচ্ছা আসেন এখানে স্টেজে চলে আসেন, দেখবেন তো, দেখবেন তো স্টেজে চলে আসেন। আমার দাস্তান আলী ভাই সাহেব মনে হচ্ছে আসলেন। যাক, সবাই যে যেখান থেকে আছেন সব আমার প্রিয় মানুষ, আপনারা বসেন। একবার গজলটা পড়ে দিই, জোরে বলে দেন সুবহানাল্লাহ। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ করিয়া। মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ।
আচ্ছা, পারভিনা নামে 1000 টাকা। মায়েরা গো, আপনারা পর্দার ভিতরে আছেন, পর্দার জিনিস খুব মাশাআল্লাহ ভালো, আপনারাও শুনছেন, আপনারাকেও বলা হয়েছে আপনারা যে যা পারবেন মসজিদ আল্লাহর ঘরের জন্য তাড়াতাড়ি দিয়ে পাঠান। দিয়ে আপনাদেরকে আরেকটু ওয়াজ শুনিয়ে দিই আমি। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় এখনো কাঁদিছেন তিনি সোনার মদিনায়। আর জানের চাইতে বেশি তাকে, ওগো জানের চাইতে বেশি তাকে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। একবার যদি নবীর দিদার, একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে একবার যদি নবীর দিদার, একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আর দিদার দিয়ে ওগো নবী, দিদার দিয়ে ওগো নবী ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটাকে বের করার জন্য ইজরাইল এবার আপনার যেন টান দিতে লাগলো। মনে রাখবেন বাপজিরা ভাইরা, একটা মানুষের যখন রূহ বের করা হয়, রূহটা গোটা শরীরের ভিতরে আপনার ছড়িয়ে থাকে। যেখানে আপনার দেখবেন রূহ আছে, অর্থাৎ রূহ দেখাবার মতো জিনিস নয়, রূহ কিন্তু আপনার ধরার মতো জিনিস নয়। আল্লাহ পাকের একটা হুকুমের নাম হচ্ছে রূহ। আল্লাহ পাকের পবিত্র কোরআন তার আপনার দলিল দেয়। উঠিয়ে দেখুন আপনার কোরআন শরীফ 15 নম্বর পারা, সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 85। আল্লাহ পাক বলেন ওয়াসআলুকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। এবং আপনাকে যদি কেউ রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে গনাবে, আপনি তাদেরকে বলে দেন না রূহ মানে রূহ দেখার জিনিস, ধরার জিনিস নয়। রূহটা হচ্ছে একটা আল্লাহর হুকুমের নাম। আল্লাহ পাকের হুকুম হলে থাকবে, আর আল্লাহ পাকের হুকুম হলে পারি আপনার চলে যাবে। রূহ কিন্তু কন্ট্রোল করার জিনিস নয়, রূহ কিন্তু তালাবদ্ধ করে রাখার জিনিস নয়, রূহ কিন্তু সিল মেরে রাখার জিনিস নয়। এ মুসলমান বাপজিরা ভাইরা, কম্পিউটারের আপনার কম্পিউটার দিয়ে সারা জগতের ইন্টারনেটকে এক জায়গায় করে, সমস্ত দুনিয়ার আপনার ক্ষমতা এক জায়গায় যদি আপনি করে দেন, তবুও রূহকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। রূহ কিন্তু আপনার মন মতন চলবে না, রূহ কিন্তু আপনার ইচ্ছা মতো কথা শুনবে না। আল্লাহর হুকুমের সবাই গোলাম। যারা দুনিয়াতে ইমানদার হয়েছে, আল্লাহর খুশিতে তারা খুশি থাকে। যারা দুনিয়াকে মোহাব্বত করেছে, আখিরাতকে তারা কোনোদিনই ভালোভাবে পাবে না। আর যারা দুনিয়াতে কষ্ট করেছে, দুনিয়াতে আপনার আঘাত পেয়েছে, দুনিয়াতে বড় আপনার বেদনা নিয়ে বেঁচে আছে, গরিব হোক আর বড় লোক হোক, আল্লাহ রাসূলের খুশিতে যারা নিজেকে খুশি আনন্দিত করে, পৃথিবীর জমিনে তাদের সম্মান হোক আর না হোক, পৃথিবীতে তাদের আপনার বড় মর্যাদা হোক আর না হোক, মনে রাখবেন মরার দিন থেকে আরম্ভ করা হাসরের ময়দান পর্যন্ত আল্লাহ পাক তার সম্মানকে এত উঁচু করে দিবেন রে বাপজিরা। ওই নবী মুস্তাফার কথা আপনাকে বলছে, যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ চলে, যে নবীর আঙ্গুলের ইশারায় সূর্য শোনা, যে নবীর হুকুম পাহাড় পর্বত শোনা, যে নবী মুস্তাফার হুকুম সারা দুনিয়া চলে, যে নবী মুস্তাফার হুকুম সারা কুল কায়নাতে চলে, যে মুস্তাফা একটা হুকুম দিলে বদসুরাতকে খুব সুরাত বানিয়ে দেয়, যে নবী মুস্তাফা আপনার মৃত্যু ব্যক্তিকে একটা ইশারা করলে জীবিত বানিয়ে দেয়, ওই নবীর কথা আপনাকে বলছে। আপনার আমার তো কোনো ক্ষমতা এমন কিছু নাই, আপনার আমার তো কোনো আপনার পাওয়ার এমন কিছু নাই বাবা। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বর আজমের পবিত্র কদম মুবারকের দিক থেকে প্রথমে রূহটা টানতে লাগলো। প্রত্যেকটা মানুষের দেখবেন মরার টাইমে প্রথমে আপনার পায়ের দিক মরে যাবে, তারপরে 2 হাত মরে যাবে, তারপরে আস্তে আস্তে বডি মরতে মরতে, মাথার দিক মরতে মরতে, শেষ পর্যন্ত বুকটা আপনার ধড় ধড় করবে। বুকটা যেন
আপনার লাফিয়ে লাফিয়ে উঠবে। শেষ বেলাতে আপনার সিনা থেকে সমস্ত রুহটাকে কবজ করা হয়। আল্লাহ পাকের নবী মুস্তাফা পবিত্র রুহ মুবারকটাকে এইভাবে আপনার চারিদিক থেকে টান দিয়ে আল্লাহ পাক বলেন, শোনো রে, আমার নবীকে আমি আল্লাহ পাক জিন্দা নবী করে পাঠিয়েছি। আমার নবী কিয়ামত আগে পর্যন্ত জিন্দায় আছে, হাসরেও এই জিন্দা নবীকে জিন্দা অবস্থায় পাবো। তবুও নবীকে মওতের স্বাদ গ্রহণ করানো হচ্ছে। আল্লাহ বলছেন, হাবিব শোনো, আমি সবারই জন্য বলে দিয়েছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। কোরআনে এইভাবে 3টি জায়গাতে আয়াতখানা এসেছে। একটা হচ্ছে আপনার 4 নম্বর পারায়, দ্বিতীয় হচ্ছে 17 নম্বর পারায়, তৃতীয় নাম্বার হচ্ছে 21 নম্বর পারায়। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমার নবীর ভিতরেও একটা নফস ছিল, আমার নবীর শরীরের ভিতরে একটা রূহ মোবারক ছিল। তাই নবীকেও মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছিল। আল্লাহ পাকের নবীর পবিত্র রূহ মুবারকটা যেমনই আপনার বের করে নিল, আল্লাহ পাকের নবী ইন্তেকাল করলেন। আমার নবী আপনার দুনিয়ার বাহ্যিক জগৎ থেকে আপনার বিদায় নিলেন। নবী মুস্তাফা যেমনই রূহ মুবারকটা বের করা হয়েছে, ৭৭,০০০ নূরের ফেরেশতা সবাই মারহাবা মারহাবা পড়তে আসে। কারণ জগতের বুকে যেই রূহকে তৈরি না করলে জগতে কোনো জিনিস তৈরি হতো না, এমনকি আল্লাহ পাকের ওই আপনার নূরের ফেরেশতাটাও তৈরি হতো না। মুসলমান সুন্নি জামাতের জনতা, সারা দুনিয়ার মানুষ যে যেখান থেকে শুনছ শোনো, আমার নবী তো নূরের তৈরি। দুনিয়ার বুকে সবাই আমরাও হচ্ছি নূরের তৈরি। বলবেন কেমন করে মুসলমান? আজ তো আমরা মাটির তৈরি মানুষ, আজ তো আমরা মাটির তৈরি মানুষ। আল্লাহ পাকের নবী মুস্তাফা যেই হাদিসটা দিয়ে প্রমাণ দিয়েছে, ওই হাদিসটা মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলছেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরি। হে জাবির, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত নূর থেকে আমি নবী মুস্তাফা আমার নূরকে তৈরি করেছে। আর আমার নূর থেকে আল্লাহ পাক সারা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আচ্ছা, সাজারুল উকিল সাহেব 1000 টাকা, পাঞ্জাতন ডাক্তার 500 টাকা, সাইদুলের বোন শানু মারা গেছেন, পরশুদিন মারা গেছেন, তাই কিছু টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, কবরে যেন ওনাকে ভালো রাখেন, আমিন। 40 কেজি ধান বাপ মায়ের নামে, ওইখানে একটু লিখিয়ে দেন বাপ। ঠিক আছে, কি নাম আপনার? সাদেক আলী সাহেব, যান ওখানে লিখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন, দেখেছেন সাদেক আলী সাহেব বলেন 40 কেজি ধান। তার মানে এদিকে ধান হয়, গম হয়, চাল হয়, সবই হয়। ব্রাদারান ইসলাম, আপনারা তো কি বলছে, ঠসা লোক নয়, যা বলছি আপনারা তো শুনতে পাচ্ছেন। তাহলে পারে কবর হাসরের চিন্তা সবারই আছে বাপ। আর যার নাই, জানবেন এই একটা বুড়বাক, এর সাধারণ জ্ঞানই নাই বলে কবর নিয়ে টেনশন নেই। আরে বড় বড় সাহাবীরা কবর দেখে ঝরঝর করে কাঁদতেন। উসমান গনি, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা কাঁদতেন, জাল্লা গো গোটা জগৎ ছেড়ে ছোট্ট ঘর কবরে কি করে থাকবে। আর এটা এমন একটা কঠিন জায়গা, পাসপোর্ট করলেন, ভিসা করলেন, ভোটার কার্ড আর রেশন কার্ড সব জমা দিলেন, সব পাস হয়ে গেল। দুবাই বা মানে ভারতের বাইরে যাওয়ার জন্য লাস্টে একটা মেডিকেল হয় না, সব কাগজ ওকে, কিন্তু মেডিকেল যদি ফেল হয়ে যায় আর কাজ হবে না। গোটা জগতের লোক আপনাকে বলছে সবকিছু ভালো, সব ঠিক আছে, নিজে নিজেও বলছেন আমি ঠিক আছি, আমি সব ঠিক আছি। ওই মেডিকেল রিপোর্টটা আপনার হবে এই কবরে। ওই কবরে যদি আপনি পাস হন তো গোটা জগতে পাস হয়ে যাবে। আর কবরে ওই মেডিকেল রিপোর্টে যদি ধরা পড়ে যায় যে আর কোন জায়গায় কি অসুখ আছে, তাহলে বাস গেল। কবর কঠিন জায়গা বাপ। টাকা দিবেন, দেন। কাজেম সাহেব 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না চাইতেই অনেক দিচ্ছেন, আপনারা দিতেই থাকেন। আর 2-10 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আসবেন। আর আমি আপনাদের জন্য জান ভরে একটু দোয়া করে দিব, এবং যারা যারা দান করেছেন, যারা করেননি, সবারই জন্যই করব। তো আমার বাপজিরা ভাইরা, নবী মুস্তাফার রূহ মুবারকটাকে নিয়ে কি আদর করছে, কি যত্ন করছে, কি মোহাব্বত করছে, আর কি সকলে সালাম ও দরুদ পড়ছে। সুবহানাল্লাহ, 25-30 বছরের নওজওয়ান রিজওয়ান সাহেবের মারা গিয়েছে। আহা,
আহা রে, যাক, আল্লাহ পাকের ডাকে বাপ সাড়া সবাইকে দিতে হবে, যে হালি হোক মেনে নিতে হবে। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল। আচ্ছা, বাবা মায়ের জন্য জালালউদ্দিন সাহেবের ছেলে হাসান 500 টাকা দিয়েছেন, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন। সবারই দোয়া একসঙ্গে করে নেব ইনশাআল্লাহ। শেষ দিকে একটু দিতে থাকেন। আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি। হ্যাঁ, বাপ মায়ের জন্য দোয়া করে দেবো। আমার বাপজি 1000 টাকা দিয়েছে। আসেন, তাড়াতাড়ি দিয়ে দেন। টাকা চাইলে ওয়াজ হবে না, বুঝতে পারলেন? একজন 500 টাকা। কোথায় বাড়ি? সিঙ্গা। আরে বাপরে, শরীফ শেখ আহমেদ, শরীফ আহমেদ 10,000 টাকা। সমাজসেবী একজন ব্যক্তি, তিনি সমাজসেবী এবং ইসলামে মুসলমানদের জন্য মসজিদ, এই সুবহানাল্লাহ, যে নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় আমি ধর্মেরও একজন সেবক হলেন আজকে এখানে। তিনি 10,000 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এই দেখেন জালসা কমিটি, নতুন গুধিয়া গ্রামবাসী বলেন 10,000 টাকা দাতা জিন্দা। সাদেন সাহেব এই দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তারও দানকে কবুল করেন। যে যে আশা আকাঙ্ক্ষায় দান করছেন, আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে যেন কবুল করেন এবং পূর্ণ করে দেন। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাপজিরা ভাইরা, প্রত্যেকটা মানুষের রুহু যখন কবজ করা হয়, সাধারণত রুহুগুলা নিয়ে যাওয়ার পরে কোন জায়গাতে রাখা হয় সবাই তো জানে না মুসলমান। আজকে বুধিয়ার গ্রামের জালসা থেকে আপনারা শুনে রাখেন, আল্লাহ পাকের নবীর পবিত্র হাদিসের মাধ্যম দিয়ে কিতাবের মধ্যে জানা যায় যে মানুষের যখন রূহ কবজ করা হয়, আপনার কেউ বলে যে 2টা জায়গাতে রূহ রাখা হয়, কোন কিতাবের মধ্যে আরো অন্য বর্ণনা এসেছে। সাধারণ লোক জানে যে 2টা জায়গাতে রূহ রাখা হয়, একটার নাম হচ্ছে ইল্লিন আর একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন। কিন্তু মুসলমান না, শুধু ইল্লিনে আর সিজ্জিনে রাখা হয় না। কারো রূহকে আপনার কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কারো রূহকে আপনার কষ্টের জায়গায় রাখা হয়, কারো রূহকে আপনার সম্মানের জায়গায় রাখা হয়। এমনও কিতাবের মধ্যে এসেছে যে আপনার যারা উন্নত মানের রূহ আল্লাহ যাদেরকে দিয়েছেন, তাদের রূহকে আরশে আজিমের নিচে রাখা হয়। মৃত্যু কাজেম আলীর ছেলে লতিফুল খবীর, তার আব্বার নামে দোয়া চেয়েছেন। কত টাকা? 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার দান কবুল করেন আর মনের আশাকে পূর্ণ করেন। এরশাদ সাহেব 500 টাকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু বেরাদার, গুনাহগারের রূহ তো আপনার সিজ্জিনে রাখবে, সম্মানী ব্যক্তির রূহ তো আরশের নিচে রাখবে। এমনও কোন মানুষের রূহ আছে যাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওদেরকে তোলা হবে না, ওঠানো হবে না, এই আপনার কিয়ামতের আগে পর্যন্ত তো সেই জায়গায় থেকে যাবে। কিন্তু মুসলমান আমার বাপজিরা ভাইরা, আপনাদেরকে বলতে চায়, আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার জন্য যিনি আল্লাহ পাক আমার নবীকে সমস্ত জাহানের আপনার মালিকানা দিয়ে পাঠিয়েছেন, আর ওই নবীর রূহটাই পার কোথায় রাখা হবে? জমিনের বুক থেকে তো আসমানের দিকে ফেরেশতারা চলে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করছে, ও জমি আসমান শোনো রে শোনো, তোমার ওপরে নবী মুস্তাফার রূহ এনেছি রাখার জন্য। আসমান থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, শোনো, বলে সারা দুনিয়ার পাহাড়কে যদি নিয়ে আসো, সারা দুনিয়ার যদি লোহা পাথরকে নিয়ে আসো, আমি আসমান আমার ওপরে রেখে দাও, কোনো আপত্তি নাই, আমি সহ্য করে নিব, বহন করে নিব। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার নবীর রূহ মুবারক আমি রাখতে পারবো না। জোরে বলেন। নবীর রূহর কত ওজন, কেমন ওজন হতে পারে তাহলে ভাবেন। কত সম্মানের রূহ হতে পারে যে আসমান বলছে আমি পারবো না। প্রথম আসমান থেকে 1 2 3 4 করতে করতে সপ্তম আসমান পর্যন্ত যাওয়া হলো। নবী মুস্তাফার রূহ মুবারক কেউ রাখতে চাইল না, এমনকি কুরসির ওপরে রাখার জন্য বলা হলো। কুরসি বলছে আমি পারবো না, সিদরাতুল মুনতাহা বলছে আমি পারবো না, লামাকা বলছে আমি পারবো না। সারা দুনিয়ার সব জায়গাতে যখন বলা হলো, আল্লাহ পাকে নূরের ফেরেশতারা বলতেছে, ও গো রব্বুল আলামিন,
আমির আপনি একবার বলে দেন সারা আপনার আসমান লৌহ কালাম সবকিছু দেখলাম, কিন্তু একবার তোমার আরশে আজিমের উপরে নবীর রূহকে নিয়ে যে রাখতে চায়। আল্লাহ বলছে যাও যাও। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব, আল্লাহ সবকিছু জানেন, তবুও বলছেন বলে যাও যাও তোমরা নিজের চোখের সামনে সবকিছু দেখে আপনার উপলব্ধি করে নাও। নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারককে নিয়ে গিয়ে যখনই আরশে আজিমের উপরে যাওয়া হলো, আরশে মুআল্লার উপরে রাখা হলো, নিয়ে যাওয়া হলো, আরশে আজিমে আপনার ভূমিকম্পের মতো যেন কম্পন দিতে লাগলো, আরশে আজিমটা যেন থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার রূহকে নিয়ে ফেরেশতারা বলে ওগো আরশে আজিম তুমি কেন কাঁপতে আসো? বলে সারা দুনিয়ার বুকে সবচাইতে এমন একটা মূল্যবান জিনিস, এমন একটা সম্মানের জিনিস, এমন একটা দামি জিনিস এনেছ যেটা আমি আরশে আজিম হতে পারি, কিন্তু তবুও সেই নবীর রূহ আমি ধারণ করতে পারবো না। হালিমা বিবি দেন 500 টাকা। ও মায়েরা জানতো আপনি ভাই, ও মায়েরা 500 200 100 1000 2000 যা পারবেন নবীর আল্লাহর ঘরে দেন না গো। আল্লাহর ঘরে দিবেন তো আল্লাহ আপনার ঘরে রহমত দিবে, বরকত দিবেন। আর আল্লাহ দিয়েছে সুখ শান্তি, আল আওলাদ, বিবি বাচ্চা, স্বামী, সব কিছু আল্লাহ দিয়েছেন। কবরে আপনার হিসাব হবে, হাসরে হিসাব হবে। দুনিয়াতে যত পারবেন ভালো কাজ করে যান, যত পারবেন ভালো কাজ করে যান। কারণ দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে আমল করার জন্যই পাঠিয়েছে, ইবাদত বান্দাগি করার জন্যই পাঠিয়েছে। বেঁচে থাকার জন্য কাজ কাম করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ রসুলের জন্য আপনি কি করলেন? আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি মানব এবং জিনকে অর্থাৎ জিন ও ইনসানকে আমি আল্লাহ একমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। কিন্তু আমাদের একমাত্র ইবাদত গুলো তো কিছু নাই। আমরা ইবাদত গুলো সুযোগ সুবিধা হলে করি, আর আমাদের মেন কাজ হচ্ছে দুনিয়াবি কাজ। বলেন মুসলমান, দুনিয়াবি কাজটাই আমাদের মেন হয়ে গেছে। যেটা করা মেন ছিল সেটাকে আমরা মেন থেকে সরিয়ে দিয়েছি। মা আর বেটা মিলিয়ে 2000 আল্লাহ যেন কবুল করে। বেনামে 500, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে টাকাগুলা দিচ্ছেন আল্লাহর সেই ফেরেশতারা আপনাদের নামগুলা লিখছেন। যদি এই টাকাটাই কবুল হয়ে যায়, এই টাকাটার মাধ্যমেই হয়তো হাসরের ময়দানে আল্লাহ যদি চান তো আপনাকে জান্নাত দিতে পারে। আপনি যদি আমার বাড়িতে কিছু দেন, প্রতিদিন ভালো মন্দ করেন আর পাঠান, কোনোদিন মিষ্টি, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন পোলাও, বিভিন্ন রকমের খাবার ভালো মন্দ তৈরি করছেন, নিজেও খাচ্ছেন আর আমার বাড়িতে পাঠাচ্ছেন, তা আমার যদি মানবতা থাকে, আমি যদি সত্যি মানুষ হই, তা আমার কাছে আর আপনাকে চাইতে হবে যে তোর বাড়িতে বিরিয়ানি হলে দিস বলতে হবে? আমি যদি মানুষ হই আর আমার যদি মানবিক চেতনা থাকে, আপনি না বললেও আমার কর্তব্য হচ্ছে যে ও আমাকে রোজ দাইরে ভালো মন্দ পাঠায়, আমার বাড়িতে একদিন হয়েছে তো ওইটাই পাঠাই নাকি? তো আপনারা যদি 5 বার আল্লাহর ঘরে যান, আল্লাহকে ডাকেন, আল্লাহর ঘরে যদি আজকে দেন, টাকা পয়সা ধান ইত্যাদি যে যা পারবেন যদি দেন, আল্লাহর ঘরে যখন দিবেন এইভাবে, তখন আল্লাহর কাছে আর চাইতে হবে আর চাইতে হবে না। আল্লাহ তো এমনিতেই আমাদেরকে এমন বড় দয়ালু দাতা আল্লাহ যে না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে। এই চোখগুলো তো আমাদের কানা করে দিতে পারতেন আল্লাহ। অনেক লোক অন্ধ আছে না, কানা আছে না? আচ্ছা, অন্ধ আর কানা এর মানে বুঝেন? আর একজন বেনামে 500 টাকা। অন্ধ আর কানা মানে বুঝেন? কানা মানে যার এক চোখ অন্ধ আর এক চোখে দেখতে পায়, সে হচ্ছে কানা। আর অন্ধ মানে যার 2 চোখই নাই, টোটালি অন্ধকার, তার জন্য সেই হচ্ছে অন্ধ। তো বেরাদার, আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছে, ভালো শরীর দিয়েছে, জবান দিয়েছে, চেহারা দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কমপ্লিট ভালো দিয়েছে। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে 200 100 500 করে টাকা যদি আমরা দিই, আমরা গরিব হব না। কারণ আল্লাহ দিয়েছেন ধন দৌলত। আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ আপনার ঘরেও তত দিবেন, তার বেশি দিবেন, কম না বেশি, 10 ডবল দিবেন, 10 ডবল দিবেন। আশারু আমসালিহা, অর্থাৎ 10 গুণ পাওয়া যাবে।
কোরআন বলছে 10 গুণ পাওয়া যাবে। আপনি যদি মুসলমান হয় নিশ্চয়ই কোরআনের উপর আপনার ঈমান থাকবেই, কারণ কোরআনের উপর ঈমান না রাখলে তো আপনি মুসলমান থাকবেন না। হ্যাঁ, আমার যেমন একটা এলাকার একটা লোক ছিল, আমি 2-1টা জায়গায় মসজিদে ইমামতিও করেছি, বুঝলেন, অনেক আগে। তো একটা লোক ছিল, তো বেচারা যখন ওই পুষ মাস আর মাঘ মাস পড়তো, তখন ফজরের আর এশার নামাজ পড়তে আসতো না। জোহর, আসর আর মাগরিবটা পড়তো খুব ধুমধাম করে। মানে ও মসজিদে এলে জানতে পারা যেত কি ঢুকছে এবার। সালামের যেমন জোর, গলা খেকড়ির তেমন জোর, বুঝতে পারলেন, উজু করার ঘাড় 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 করার তেমন জোর। ও জানুক আর না জানুক। আমি বলছি, হ্যাঁ গো চাচা, আপনাকে 3 ওয়াক্ত রোজই দেখছি, কিন্তু আপনাকে এর সাথে আর মাগরি ফজরে কেনা দেখছি না। বলছে, বাবা, এই যতদিন শীত আছে, শীত থাকবে, ততদিন আমার 3 ওয়াক্তই চলবে। আর শীত যখন যাবে তখন আবার 5 ওয়াক্ত পড়বো। এই 2 ওয়াক্ত এখন আমি বাদ দিয়েই পড়ি। মনে হচ্ছে আর বাপের জমিতে নামাজ রোজা আর শরিয়াতের মশলা চাষ হয়। এত মেজাজটা খারাপ হয়েছিল, বুঝলেন, যে আচ্ছা না, কারো নামাজ কোনো মৌলবি মাফ করতে পারবে? কোন পীর সাহেব মাফ করতে পারবে যে যা তোকে 1 ওয়াক্তের নামাজ মাফ দেওয়া হলো? পারবে? শরিয়াতের হুকুম কেউ পাল্টাতে পারবে না। আমার নবী যা করে দিয়ে গিয়েছেন আল্লাহর হুকুমে সেটাই চলবে। আমি বললাম, হ্যাঁ গো, তোমার জমিতে চাষ করো নাকি তুমি শরিয়াতের নিয়ম কানুন? তোমার মন মতো 3 ওয়াক্ত পড়বে আর 2 ওয়াক্ত পড়বে না? ওই 2 ওয়াক্ত কে পড়বে? না তো বাপ, ঠান্ডা কেন আল্লাহ দিলে? আমাকে ঘুরিয়ে বলছো ঠান্ডা কেন আল্লাহ দিলে? তো ঠান্ডা কেন আল্লাহ দিলে এটা তোমাকে বুঝাবার লেগে, এই ঠান্ডা বুঝাবার লেগে তোমাকে ডান্ডা লাগবে। এখন ডান্ডা নিয়ে এসে দাও, তোমার পিঠে যখন 2টা সাঁটা সাট পড়বে না, তখন তুমি বুঝতে পারবে যে ঠান্ডা কেন আল্লাহ দিলে। আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, এক জায়গাতে অনেক রকম প্রশ্ন হয়, কিছু উপস্থিত কথাবার্তা আলোচনা আপনাদের শোনা দরকার আছে। আমার বাপজিরা, ভাইরা, যে ইমামকে আমরা মানি সেই ইমাম কত বড় বিচক্ষণ ব্যক্তি, দেখেন কত বড় আজমত শান শওকতওয়ালা ব্যক্তি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, সে বলতে পারলো না নামাজ মাফ। আর হায় হায়, ফাঁসে বোকা শোকা লোক, শরিয়াতের কিছু জানে না, এই বুঝছে 2 ওয়াক্ত আমি নিজে নিজে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন যত মজা লাগছে, শোনো, মৌলবীর কথা তো তোমার কানে ঢুকবে না। ও মায়েরা, টাকা কালা দিয়ে পাঠান গো, একবারই ছেড়ে দিয়ে না, ধর মহিলাদের দিক থেকে বেশ কিছু টাকা এসেছে, আল্লাহ যেন কবুল করে। বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আজকে যে জালসার মঞ্চের সামনে থেকে আপনাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, হাদিস ও কোরআনের কথা বলা হচ্ছে, আপনারা যদি না শুনেন, পালন করার চেষ্টা না করেন, টাকা আছে, জমি আছে, সব আছে, যদি না দেন, আল্লাহর ঘরে আল্লাহর জন্য চাইছি, তারপরে যদি না দেন, আল্লাহ কি আমাদের উপরে খুশি হবে? বাপ, কখনোই খুশি হবেন না। ভিক্ষা চাওয়া করে আজকে টাকা চাওয়া হয় জালসাতে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাজারের জন্য, কিন্তু এইগুলোতে আমরা দিই না, কিন্তু হাজার হাজার টাকা আমরা বাজারে খরচ করি, হাজার হাজার টাকা আমরা মার্কেটে খরচ করি। হালালি রাস্তায় আপনারা টাকা পয়সা তৈ আপনার উপার্জন করুন, আর হালালি রাস্তাতে ব্যয় করুন, কারণ আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতে আপনারা বসে আছেন। একবার দিলকে নবীর মদিনা বানিয়ে জোরে জোরে আওয়াজ করে মায়েরা আস্তে আস্তে, আর বাপজিরা, ভাইরা, জোরে জোরে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম ज़बान पाक नामे मोहम्मद हरदम। তুমি একটু পিছিয়ে বসো বাবু, বক্সের আওয়াজটা ছাড়ো। ফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার রূহ কোন জায়গাতে রাখা হয় আপনারা শুনলেন। ভালো মানুষের রূহ আপনার ইল্লিনে রাখা হয়, কিছু গুনাহগারের রূহ আপনার সিজ্জিনে রাখা হয়, কিছু আপনার ভালো মানুষের রূহ আরশের নিচে আপনার রাখা হয়, কিছু ভালো মানুষের আপনার রূহ বিভিন্ন স্থানে আল্লাহ রাখে। কিন্তু বিরাদার, আমার আপনার নবী মুস্তাফার রূহ মুবারকটা কোন জায়গাতে রাখবে?
আসমান পরিত্যাগ করা হলো, সাতবক আসমানকে আপনার ভ্রমণ করানো হলো, যে সমস্ত জায়গাতে আপনার দেখানো হলো, কিন্তু আপনার রাখা সম্ভব হলো না। কিন্তু আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, আমার ফেরেশতা শোনো, বলে দুনিয়াতে যত জায়গা আছে খোঁজ করলেও তোমরা নবীর রূহ রাখার জায়গা পাবে না। কারণ আমি আল্লাহ পাক আমার নবী মুস্তাফার রূহ মুবারকটাকে এত মূল্যবান, এত দামি করে বানিয়েছি রে বাবা, বানিয়েছি রে মুসলমান। আল্লাহ পাকের নবী মুস্তাফার জন্য আল্লাহ পাক নিজেই বলছেন, ও আমার ফেরেশতা শোনো রে শোনো, আমি নবীর রূহ মুবারকটাকে এত সুন্দর করে বানিয়েছে, এত মূল্য দিয়ে বানিয়েছে। পৃথিবীর জমিনে একটি জায়গা আছে নবীর রূহ মুবারক রাখার জন্য, আর বাদ বাকি জগতের বুকে আর কোনো শূন্যস্থান নাই যে সেখানে রাখবে। আল্লাহ আল্লাহ আমার ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রূহ মুবারকটা নিয়ে জিজ্ঞেস করছেন, আল্লাহ এই রূহ মুবারকটা কোন জায়গাতে রাখা যায়? তো আল্লাহ পাক বলছেন, শোনো রে শোনো আমার ফেরেশতারা, ওইটা রাখার জায়গা হচ্ছে আমার নবীর শরীর মুবারক। একমাত্র নবীর শরীর ছাড়া আর রূহ রাখার এত জায়গা দামি পাবা না। নবীর শরীর মুবারক ছাড়া রূহ রাখা ভালো জায়গা আর তুমি কোনো জায়গায় পাবে না, কেউ নিবে না। আল্লাহ 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 পাকের আপনার ওই ফেরেশতা মণ্ডলী নবী মুস্তাফার সেই রূহ মুবারকটা নিয়ে যায় আমার নবী মুস্তাফার বডিতে, অর্থাৎ শরীরে আবার দিয়ে দিয়েছিল। আমাদের আপনাদের মতো নবীর ইন্তেকাল হয়নি, আমাদের আপনাদের মতো নবীর রূহকেও কবজ করা হয়নি। আর আপনার আমার নবী মুস্তাফার রূহ মুবারকটা আপনার আমার মতো নয়। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার রূহ মুবারক সারা দুনিয়ার বুকে কোনো জায়গায় রাখার জায়গা হয়নি। আল্লাহ পাকের নবীর রূহ মুবারকের কত ওজন হতে পারে, একটা আপনাকে মিসরা বুঝিয়ে দিই, একটা বিষয় আপনাকে বুঝিয়ে দিতে চাই বেরাদার আমার। আপনার আল্লাহ পাকের নবী একদিন মা হালিমার বাড়ি থেকে ওই ময়দানে মেষ চড়ানে গিয়েছিলেন। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আপনার জিবরিল আমিন আসলেন আর জান্নাতি একটা দাঁড়ি পাল্লা নিয়ে আসলেন। একদিকে আপনার নবী মুস্তাফাকে রাখা হলো আর অপর দিকে আপনার দুইজন মানুষকে রাখা হলো। নবীর পাল্লাটা তবুও ভারী হয়ে গেল। আল্লাহর হুকুমে নবীকে একদিকে রাখা হলো, 10 জন মানুষকে একদিকে রাখা হলো, তবুও নবীর পাল্লাটা ভারী হয়ে গেল। আবার আপনার আমার নবীর জন্য একদিকে আপনার আমার নবী মুস্তাফাকে রাখা হলো, অর্থাৎ আপনার নবী মুস্তাফার যে মোহরে নবুয়তটা ছিল, নবীর যে ইসলামখানা ছিল, নবীর যে নামকরণ করা নবুয়তটা ছিল, ওই মোহরে নবুয়তের কথা আপনাকে বলছে। নবীর মোহরে নবুয়তটাকে এমন ভাবে আপনার ওজন করা হচ্ছিল, সারা দুনিয়ায় একদিকে আপনার 1000 মানুষকে রাখা হলো আর আমার নবী মুস্তাফার মোহরে নবুয়তটাকে রাখা হলো। তবুও দেখা যাচ্ছে মোহরে নবুয়তের পাল্লাটা আমার আল্লাহ পাকের নবীর জন্য আমার আল্লাহ পাক 1000 মানুষের চাইতেও ভারী করে দিলা। আল্লাহ আল্লাহ আমার জিবরিল আমিন নূরের ফেরেশতা বলে, ওগো রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার এই মোহরে নবুয়তের এত ওয়েট, এত ওজন আল্লাহ গো 1000 মানুষের চাইতেও বেশি। আমার আল্লাহ পাক বলছেন, বলে ফেরেশতা শোনো রে শোনো, 1000 মানুষ কেন, 2000 মানুষ কেন, গোটা জগৎকে যদি একদিকে রেখে দাও আর আমার নবীর যদি মোহরে নবুয়তকে একদিকে রাখো, আমি আল্লাহ পাক বলছি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার সারা জগতের চাইতে আমার নবীর মোহরে নবুয়তের পাল্লা ভারী হয়ে যাবে। ও দাদারা যারা পিছনে আছেন একটু এদিকে সামনে চলে আসেন, সামনে জায়গা আছে, সামনে জায়গা চলে আসবেন, সামনে আসেন না গো। সব জায়গার মাহফিলে যে লোক আগে জায়গা খুঁজে, আর জালসাতে আর মিলাদে আসলে বলবে পিছিয়ে বস। পিছনে যেখানে জায়গায় থাকা উচিত সেখানে পিছনে নাই, কিন্তু যেখানে আগে থাকা দরকার সেখানে আপনার আগাতেই যায়নি। আচ্ছা যারা যারা টাকা পয়সা দেননি একটু দিয়ে দেন না, একটু দোয়া করবো আপনাদের জন্য, খুব মন খুলে একটু দোয়া করতে চাই গো। একটু আসেন না আমার মায়েরা বোনেরা, বাপের নামে মায়ের নামে আত্মীয় স্বজনের নামে কবরকে স্মরণ করে হাসরকে স্মরণ করে আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। আমার ঘরের জন্য আপনার কাছে চাইছি না, আল্লাহর ঘরের জন্য চাইছি। বাহারাম সাহেবের ছেলে আলামিন শেখ সৌদি আরব থেকে জানালেন তিনি এই মসজিদের উন্নতিকল্পে 5000 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন দানকে কবুল করেন, তাকে সহি সালামতে রাখেন। এখানে একজন
সুবহানাল্লাহ। সত্তার সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। সাবিনা বিবি 500 টাকা, এটা 10 টাকা 20 টাকাও দিয়েছে। আল্লাহ যে যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাপজিরা ভাইরা, নবীর ইন্তেকাল, জগতের বুকে নবীরও ইন্তেকাল হয়েছে, বড় বড় রাসূল এসেছেন তাদেরও ইন্তেকাল হয়েছে, মানে জগৎ থেকে যেতে হয়েছে। বাপ মায়ের জন্য দোয়া অবশ্যই হবে ভাই, আল্লাহ যেন কবুল করেন, যে আশাই দিলেন আশাকে যেন আল্লাহ পূর্ণ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ ফোন করছে নাকি? না, ফোন করে তো বলেন। সৌদি থেকে ফোন করলো কি দুবাই থেকে ফোন করলো? বলেন খালি, মামাইকে বলে দিচ্ছি। হ্যাঁ, কি পড়ে গেছে গো? সেদিনকে চায়ের দোকানে চা খেতে বসেছি, তোকে বলছি ভাই একটু বসেন, চাটা খেয়ে যান। যে না 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 মৌলভী সাহেব, আর চা খাওয়া যাবে না। তো কেন কেন? তো আজান পড়ে গেছে। খুব ভালো করে বুঝেন, আজান পড়ে গেছে আর বসা যাবে না। ও নামাজি কিন্তু বলছে আজান পড়ে গেছে। আজান ক্ষতি ছিল, যে ক্ষতি থেকে পড়লো গো। যে কেন মাইকে একটু আগে আজান পড়লো, বুঝতে পারলেন না? কোরআন শরীফটা আপনি ধরেন, কোরআন শরীফটা নিচে রাখেন না, ছেলে পেলেকে যে মসজিদে পাঠিয়ে দেন। এটা কোরআন শরীফ এবং 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে যা দিবেন দিয়ে দেন। আমি একটা নাতে রাসূল আপনাদের জন্য খুব মহব্বতে পড়বো, একবার নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ভোল্টেজ কিন্তু খুব কম মনে হচ্ছে আজকে। ও ভাই একটু এগিয়ে গেছে বসেন না, পিছনে একটু ভিড় জমে গেছে, পিছনে লোক জায়গা পাচ্ছে না, এত লোক চলে এসেছে। একটু এগিয়ে গিয়ে আসেন, ঠিক আছে আমি বলে দিচ্ছি। একটু এগিয়ে গিয়ে এসে বসেন, সোনামানিক ভাইরা, বাবারা, জীবনেরা। আগে এলে যে টাকা দিতে হবে তা ভাবিয়েন না, হ্যাঁ টাকাই দিতে হবে তা নয়। তো বাবা মুসলমান আমরা হয়েছি, কিন্তু মুসলমানের ভিতরে যে শিক্ষা দীক্ষা থাকা দরকার তা কিন্তু আমাদের এখনো না। মায়েরা, মা বোনদেরকে বলছি আপনারা সামনের দিকে এগিয়ে বসুন। অনেক মা বোন এসেছেন, অনেক মা বোন আসছেন, গুধিয়াতে অনেক মা বোনেরা আসেন, প্রচুর মানুষ হয় এখানে আমি জানি। মাগো আপনারা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসেন গো মা। আর হ্যাঁ, আর পিছনের জায়গাটা একটু ফাঁকা রাখবেন। বেরাদার ইসলাম, আমার বাপজিরা ভাইরা, অনেক মশলা মাসাইল হাদিস কোরআন আপনাদের জানা দরকার আছে। সচেতন হন, মেল মোহব্বত রাখেন, মুসলমানকে এক ইউনিটি, এক প্ল্যাটফর্মে থাকেন, ইমান ঠিক রাখেন, রুজি রোজগার ঠিক রাখেন, হালালি রাস্তায় রুজি রোজগার করেন। দুনিয়ার কোনো শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না। আর যদি আপনার ভিতরে হারাম ঢুকে যায়, নাজায়েজ ঢুকে যায়, আল্লাহ রাসূল না থাকে, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা আপনার ভিতরে যতই থাক, আপনাকে কিন্তু দুনিয়ার ক্ষমতা বাঁচাতে পারবে না। দুনিয়ার ক্ষমতা বাঁচাতে পারবে না। আমার নবীকেও যেতে হয়েছে দুনিয়া থেকে বাবা, আমাদেরকেও চলে যেতে হবে। তাহলে যাওয়ার আগে কিছু করে নেন, যাওয়ার আগে একটু মোহব্বতের, ভালোবাসার যেন জায়গা আমরা পাই। কবরে হাসরে ভালো যেন আমাদের সবারই মরণ হয়। মরণটার জন্য দোয়া এটাই করতে হয় যে আল্লাহ সবারই মউত যেন আসান হয়, সবারই মউত যেন সম্মানজনক হয়, সকলের মরণটা যেন আদব সহকারে জগৎবাসী দেখতে পায়, যেন কেউ যেন দুঃখজনক মারমান্তিক খারাপ অবস্থায় যেন না মরে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী মুস্তাফা ইন্তেকাল করে জগৎ থেকে গিয়েছিলেন। পৃথিবীর জমিনে নবীর যারা আশিক, নবীর যারা দিওয়ানা, কতই না কান্না করেছিল নবীর জন্য। বেলালের মতন সাহাবী মদিনার গলিতে গলিতে এত দৌড় লাগিয়েছিল, আপনার মুলকে, আপনার মদিনা থেকে আবার হাবসি দেশে চলে গিয়েছিল, বিভিন্ন আপনার ইয়ামিন দেশে চলে গিয়েছিল। আমার নবীর মোহাব্বতটা বেলালের অন্তরে এমন ছিল, যে বেলালের অন্তরে এমন নবীর ভালোবাসা ছিল, যে বেলালকে হাত পা রশি দিয়ে বাঁধার পরে গরম মরুভূমির বালিতে ফেলে দিয়ে আপনার কত না চাবুকের পরে চাবুক মারা হয়েছিল, তবুও বেলালের আপনার ভিতর থেকে আমার নবীর মোহাব্বতকে বের করা যায়নি, নবীর মোহাব্বত থেকে বেলালকে সরানো যায়নি। বেলালকে মারতে মারতে বলেছিল জাল্লাতের দলেরা, ওই কাফের বেঈমানের দলেরা, যে বেলাল তুমি নবীর মোহাব্বত ছেড়ে দাও, নবীর মোহাব্বত তোমার ভিতর থেকে বের করে ফেলে দাও, তাহলে তোমাকে আর মারা হবে না, আর তোমাকে কষ্ট দেওয়া হবে
হবে না। তো বেলাল আপনার থরথর করে কাঁদতে কাঁদতে বলেছিল, বলে শোনো রে, বলে বেলালের মারতে মারতে তোমরা জীবন বের করে নিতে পারো, কিন্তু আল্লাহর কসম করে আমি বেলাল বলি আমার রুহু বের হতে পারে কিন্তু নবীর মোহাব্বত বের হবে না। আর আমাদের হায়রে মোহাব্বত, সকালে এদিকে তো বৈকালে আর একদিকে। এই মোড়ে বলছে আমি নবীকে ভালোবাসি, আর ওই মোড়ে বলছে না এটা ঠিক লাই। হ্যাঁ, আমরা এমন নামাজ পড়ি আর এমন নবীকে মানি, এমন কোরআনকে মানি। যদি আপনার সুবহানাল্লাহ আল্লাহ পাক সারা জগতের লিস্ট যদি আমাদেরকে দিয়ে দেয় যে কত মুসলমান জগতে আছে, তো আমার মনে হয় আমাদের লিস্টে নামটা এত নিচে থাকবে, এত নিচে থাকবে যে আপনার ওই লিস্ট পড়তে পড়তে মনে হয় আমাদের জীবনের বাকি সময় চলে গিয়ে আমরা হয়তো কবরেই চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী বক্তা মিজানুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বক্তাকে বসান। সুবহানাল্লাহ। বাবা একটা নাতে রাসূল পড়ছি, যে যা দিবেন দেন, আমি শেষ দোয়া করব। যদি আপনারা অবশ্যই আরো বক্তা আছে তাদের হাতেও দিতে হবে, তাদের হাতেও দোয়া নেবেন, কিন্তু আমার হাতেও একটু দোয়াটা নেওয়ার চেষ্টা করেন। আমিও গুনাহগার, আপনাদেরকে নিয়ে একসঙ্গে দোয়াটা করব। অনেকে আবার বলছে দোয়াই নাই। দোয়া কি করবে? দোয়াই তো নাই। হ্যাঁ, দোয়াই নাই তো বাবা আর কেতাব মানে বস্তার মুখ আর খুলবো না। এই ধানা আছে মাল আমার কাছে, বাহির করলে এখন সারা রাত পড়েও শেষ হবে না। এই মিনি কম্পিউটারে সব ভরা আছে, এটা ডায়েরি না, বুঝলেন? এই দেখ, এটা একটা বড় কম্পিউটার জাতীয় জিনিস, এতে প্রচুর বই ভরা আছে, তার বই আর খুলবো না। এখানকার ইমাম যিনি আজকের স্টেজের পরিচালক হযরত হাফেজ কারি মাওলানা মাইনুল ইসলাম রেজভী সাহেব, উনি আমার মামা, ছোটবেলা থেকেই আমাদের পরিচয়। খুব ভালো আলেম, গলাও যেমন তলাও তেমন, খুব ভালো ছেলে, খুব হকপন্থী ছেলে, একদম নগদ কথা বলেন। যাই হোক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে যতটুকু দিয়েছেন আমি এক কলি নাতে রাসূল দিয়ে বিদায় নিয়ে নেব, কারণ বক্তাকে বসিয়ে সময় মোটেই নষ্ট করা যাবে না। করুণা, আচ্ছা করুণাটা চট করে আসছে, মানে করুণা একবার এসে চলো যে। হ্যাঁ, তো অরুণা বিবি 500 টাকা দিয়েছেন, উনি মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অরুণা বিবির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন দান কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাপজিরা ভাইরা, অনেক মাসলা মাসাইল, হাদিস ও কোরআন শুনতে হবে। জীবনী শুনেন, গজল শুনেন, ওয়াজ নসিহত শুনেন, নাবিদের কাহিনী শুনেন, বড় বড় মনীষীদের জীবনী শুনেন, তার সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত, নিয়ম কানুন, মুসলমানের দায়িত্ব কর্তব্য, এইগুলো আপনারা শিখতে থাকেন, ছোট ছোট আকারে আপনারা শিখতে থাকেন। আলহাজ আবু রাইহান সাহেব নগদ 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, নবীর কথা, নবীর মার্তাবার কথা বলে সারা জীবন শেষ হয়নি, হবে না। দুনিয়া শেষ হবে, নবীর মার্তাবা বাকি থেকে যাবে। বক্তাদের বক্তব্য শেষ হয়ে যাবে, নবীর মার্তাবা শেষ হবে না। তাই আমি এক কলি নাতে রাসূল বলবো, দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নূর নবীজির মার্তাবা যার নেগতলনা, যার নেগতলনা, নূর নবীজির মার্তাবা যার নেগতলনা, যার নেগতলনা। সারা জগৎ ঘুরে দেখো, সারা জগৎ ঘুরে দেখো, ওই নবীজির মার্তাবা, নবীজির মার্তাবা যার নেগতলনা,
জরনে গতলনা। আরে আবু জাহেল বলে কি আছে আমার হাতে, যদি ইমান নিয়ে আনিব যদি পারো বলিতা। আরে কাকর হাতে কালেমা পড়ে, কাকর হাতে কালেমা পড়ে পে নবীর ইশারা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, জিয়াউল মুস্তাফা নুরি রেজভী সাহেব, নারে আল্লাহু তাকবীর। আকবার। নূর নবীজির মাতবা জরনে গতলনা, জরনে গতলনা। যাই হোক ব্রাদার, আমার পরবর্তী বক্তা আমার স্নেহাশিস, বয়সে আমার ছোট কিন্তু ভালোবাস করে, একেবারে মাশাআল্লাহ। দেখবেন যেমন গলা তেমন বলবেন। ওনার বক্তব্য আপনারা